আসলে অত্যন্ত ব্যথিত, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বক্তব্য দিতে হচ্ছে। গতকালকে দেখলাম ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো, প্রায় ম্যাক্সিমাম মিডিয়াতেই আসলে সবগুলো দেখার সুযোগ হয় নাই, দেখেছি অনলাইনে একটা জিনিস অত্যন্ত ভাইরাল হয়েছে যে কোন দেশে আসলে আমরা বসবাস করি, কোন দেশে আমরা বসবাস করি, এই দেশের অবস্থা যে কি হবে। এত যদি মানুষের মধ্যে কি থাকে, প্রতিহিংসা থাকে, এত যদি মানুষের মধ্যে বৈষম্য থাকে, এত যদি মানুষের মধ্যে মানে কম্পেয়ার করার কম্পিটিশন থাকে, তাহলে আমার কাছে মনে হয় না যে আমরা, যদিও এই দেশটা মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে আমরা রহমত বরকত নিয়ে বেঁচে থাকতে পারবো। এটা আসলে আমার কাছে মনে হয় না। আসলে আর বিশেষ করে বলার কি আছে, বলার তো কিছু নাই। দিন যত যাচ্ছে ততই কিন্তু এই আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, দিন যত যাচ্ছে, দিন যত গড়াচ্ছে, কিয়ামত কিন্তু তত নিকটবর্তী হচ্ছে। তার কারণ পৃথিবী সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছে, মানুষ তত ইসলাম বিদ্বেষী হয়ে উঠতেছে। আর মানুষ ইসলাম বিদ্বেষী যত হয়ে উঠবে, ইসলামের বিরুদ্ধাচরণ যত বেশি করবে, তত বেশি আল্লাহর গজব তার মানুষের উপর আসতেই থাকবে। যেই গজবের মধ্যে অনাকাঙ্ক্ষিত যেমন রোগ বিমারগুলো, নতুন নতুন রোগ বিমার আসতে থাকবে। যাই হোক, সেই দিকে যাচ্ছি না। আজকে যে বিষয়টা একবারে না বললেই নয়। আমি গতকালকে দেখতে পাইলাম ছেলে একটা ছেলে কবুতর চুরি করেছে। কি চুরি করেছে? কবুতর চুরি করেছে। ছেলে কবুতর চুরি করলো কেন? সেজন্য মাকে নাকে খত দিয়েছে। নাউজুবিল্লাহ। কত জঘন্য, কত নিকৃষ্ট। আমার কাছে মনে হয় এই আচরণ দেখে আমার কাছে মনে হয় লোকগুলো যে হয় এরা মূর্খ, আমার কাছে মনে হয় মূর্খ না হইলে একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের উপরে বর্তায় না, একজনের অপরাধের দায় কিন্তু আরেকজন নেয় না। আমাদের যে ইসলাম ধর্ম, আমাদের ইসলাম ধর্মও কিন্তু সেই আমাদেরকে সেই কি দেয় নাই, আমাদেরকে সেই সুযোগ দেয় নাই যে একজন অন্যায় করছে, অন্যায়কারীকে ধরতে না পারলে তার ফ্যামিলির অন্য কোনো পার্সনকে, অন্য কোনো মেম্বারকে ধরে তুমি পানিশমেন্ট দিবে। ছেলে মানুষ চুরি করছে, তাকে ধরে একটা পানিশমেন্ট দাও। কিন্তু মাকে, একজন মা তো, একজন নারী তো, নারীকে যারা অসম্মান করে তারা কখনোই সম্মানিত হতে পারে না। কারণ নারী হচ্ছে মায়ের জাত, তার তো কোনো অপরাধ নাই, আছে? তার কোনো অপরাধ নাই, কিন্তু তাকে দেখলাম কি করা হলো, তাকে ছেলে কবুতর চুরি করেছে। আমাদের দেশে অনেক কিছু চুরি হয় কিন্তু সেটার বিচার হয় না। আমাদের দেশে অনেক বড় বড় চোর আছে, আমাদের দেশে সাধারণ জনগণের টাকা মেরে মেরে অনেক কিছু করে, ওই চোরগুলোর বিচার কিন্তু হয় না। দেখার পরেও না দেখার ভান করে চলে, দেখার পরেও এড়িয়ে চলার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু একজন অসহায় মা তার বাচ্চা কবুতর চুরি করেছে, আর সেই বাচ্চার কবুতর চুরির দায় মাকে নিয়ে জনসম্মুখে কি করেছে, মানে অপমান করেছে। এটা আসলে নারী বিদ্বেষ আমার কাছে মনে হয়। অন্যথায় তারা যথেষ্ট অশিক্ষিত, তাদের মধ্যে সেই সত্য মিথ্যা, ভালো মন্দ, ইসলাম কি বলে সেইটা যাচাই বাছাই করার মতো কোনো মানসিকতা তাদের নেই। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারই পাশাপাশি আরেকটা জিনিস, গতকালকে দেখলাম এনসিপির কি জানি একটা ছেলে, কি জানি ছেলে, ওই ছেলেটার নামটা আসলে, ওই ছেলে এনসিপির ছেলে, গাজীপুরে তার উপরে হামলা হয়েছে। কি হয়েছে? গাজীপুরে তার উপরে হামলা হয়েছে। একটা ছেলে, সব সময় সে অনেক সুন্দর করে বক্তব্য দেয়, কথাবার্তা বলে, দেশ প্রেমের কথা বলে, দেশের মানুষের কথা বলে। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। আমি রাজনীতিতে ঢুকতে চাই না, কারণ আমাদের বাংলাদেশের রাজনীতি আমার কাছে একটা নোংরামি মনে হয়। কারণ সভ্য, জেন্টেল, সুশিক্ষিত, মার্জিত কোনো মানুষ আমার কাছে মনে হয় না যে রাজনীতিতে ইনভলভ হবে। তার কারণ আমাদের দেশের রাজনীতি হচ্ছে অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। কি? অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। আর আমাদের দেশের মানুষ মানে মানে নিজে সৎ হতে পারে না, কিন্তু এখানে বৈষম্য সৃষ্টি করতে পারে। কি করতে পারে? সৎ হতে পারে না, কিন্তু বৈষম্য সৃষ্টি করতে পারে। এটা কিন্তু বাস্তব কথা। কি কথা? যেমন গতকাল ওই ছেলেটার উপরে হামলা হলো, এই হামলা কিন্তু আমরা কামনা করি না। কারোর উপরই কোনো ধরনের আক্রমণ, কাউকে কোনো ধরনের অ্যাটাক করা,
কারো মানে কি বলবো, তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা, এই বিষয়গুলোর উপরে আমি কখনোই একমত না। এটা ইসলামও সাপোর্ট করে না। যেটা প্রয়োজন আমরা আলিম হিসাবে আমাদের চোখে পড়ে আমরা সেটা আলোচনার মাধ্যমে মানুষকে শোধরানোর চেষ্টা করি। কিন্তু ওই পৃথিবীর যে প্রেক্ষাপট, এই দুনিয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই না। এই কারণে, কারণ একটা ব্যক্তির রাইট আছে, কিন্তু তার পক্ষে কথা বললে কিন্তু এগেনিস্ট পার্টি, ওই ব্যক্তির এগেনিস্ট যারা আছে তারা কিন্তু যে কোনো একটা ট্যাগ লাগিয়ে দিবে। এটা কিন্তু আমাদের দেশের একটা অপরাজনীতি, আমি বলবো অপরাজনীতি এবং রাজনীতির অপসংস্কৃতি আমি মনে করি। কেন এই কথাটা বলছি, যে একজন আলেম, একজন আলেম আমার ভাই হজরত মাওলানা রহিসউদ্দিন, ওনাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে এটা কিন্তু প্রমাণ করতে পারেনি, পারবেও না, কারণ সে এইসব নোংরামির সাথে যুক্ত নয়। বাংলাদেশের না, এই সুন্নিয়তের ইতিহাসে এই বাংলাদেশে আমরা কেউ বলতে পারবে না যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম ওলামা এরকম নোংরামির সাথে যুক্ত হয়েছে। এটা বাংলাদেশে ইতিহাস নেই, কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা হচ্ছে নবী প্রেমিক, অলি প্রেমিক। গতকালকে ওই ছেলেটার উপরে হামলা হলো, হামলা হওয়ার সাথে সাথে আজকে টিভিতে দেখলাম প্রায় 70 জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে। কত জনের মতো? 70 জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে। সেই ছেলেটা কিন্তু বড় রাজনীতিবিদ না, বড় ধরনের কোনো কি না, রাজনীতিবিদ না, বাচ্চা ছেলে। কি ছেলে? বাচ্চা ছেলে। কিন্তু তাকে হামলা করার কারণে, বলে আপনি কি তাকে হামলা করার কারণে খুশি হয়েছেন? মানুষগুলোকে কষ্ট পাইছেন? খুশি হয়েছেন? না, আমি তাকে হামলা করাতে খুশি হইনি, কষ্ট পেয়েছি, কারণ কারোর উপরে এরকমভাবে অতর্কিত হামলা করা উচিত নয়। বলে মানুষগুলোকে ধরার কারণে কি আপনি কষ্ট পাইছেন? হ্যাঁ, এখানে প্রতিহিংসা পরায়ণ যেহেতু মানুষ, তাহলে এখানে ভালো মানুষ টেরেস হতে পারে, হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায় না, আমার প্রশ্ন হলো একজন আলেম যাকে নবী রাসূলের ওয়ারিস বলা হয়, কি বলা হয়? নবী রাসূলের ওয়ারিস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আল্লাহর বান্দাগুলোর মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা কারা? আলেমরা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আলেমরা। আলেমদের মধ্যে সবচেয়ে বেশি ভয় কাজ করে। তাহলে আলেমদের মর্যাদা আছে না নাই? আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি কি করে ভয় করে কারা? আলেমরা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ আরো বলেছেন, আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হচ্ছেন হক্কানি আলেমরা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে আলেমদের মর্যাদা এত বেশি, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। এই উসিলাটা কি হলো? সত্যবাদী লোক। এই সাদিকিনের ব্যাখ্যা এসেছে বিভিন্ন তাফসীরের কিতাবে, আসছে যে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। তাহলে এত বড় যোগ্য, দক্ষ, ক্যারেক্টার সম্পূর্ণ, গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন আলেমকে প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে 4 ঘন্টার উপরে বেদম পিটিয়েছে। কি করেছে? তাকে পাশবিক নির্যাতন চালিয়েছে, তাকে মানসিকভাবে তাকে টর্চার করা হয়েছে। তার মা যখন গিয়েছে, সন্তানের ব্যথায় ব্যথিত সবচেয়ে বেশি হয় মা, মায়ের কলিজায় আগুন লাগে, মা দৌড়ে গিয়েছে, মাকে পর্যন্ত অপমান অপদস্থ করা হয়েছে। একটা আলেম গত 27 তারিখে কি হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। আজকে কত তারিখ? আজকে 5 তারিখ চলে গেছে, চলে গেছে অলরেডি। 5 তারিখ শেষ হয়ে যাচ্ছে, 6 তারিখ চলে আসছে, এখনো পর্যন্ত রহিসউদ্দিনের হত্যার কি হয় নাই? আসামি ধরা হয় না। এটা কি বৈষম্য নয়? অবশ্যই বৈষম্য, এটা 100% বৈষম্য। এটা গেল একটা। আরেকটা বিষয় হলো, আজকে দেখলাম পুলিশ আমাদের চট্টগ্রামে মুরাদপুরে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এত শান্তিপূর্ণ সমাবেশ, এটা পূর্ব ঘোষিত সমাবেশ, এখানে পুলিশ তো হামলা করতে পারে না। পুলিশ কি হামলা করতে পারে? পুলিশ হামলা করতে পারে না, এবং অ্যারেস্ট করেছে। এই হামলা এবং অ্যারেস্টের তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি, বিকটভাবে আমি নিন্দা জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে, যে একজন আলেমকে এভাবে দিন দুপুরে পিটিয়ে পাশবিক নির্যাতন করে তাকে আওয়ামী লীগের টেক লাগিয়ে তাকে কি করা হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো রিয়াকশানে যাওয়া হয় নাই। অথচ কি করেছে? আজকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামাদের উপরে কি করা হয়েছে? অতর্কিতভাবে
আলেম ওলামাদের উপরে অতর্কিত কি করেছে, হামলা চালিয়েছে। এই হামলায় আসলে কি হবে, আমি আমি কার কাছে অনুরোধ করব? আমার কাছে কি মনে হচ্ছে, বর্তমানে আমার কাছে মনে হয় আমাদের উপদেষ্টা যারা আছে তারাও তো নড়বড়ে অবস্থায় আছে। কি আছে, তাদের কিন্তু ফাউন্ডেশনটা কি না, শক্ত না, তারাও কিন্তু একটা ভীতির মধ্যে আছে, যেটা আমিও তো এই দেশের নাগরিক, কারণ আমি অবজারভেশন করি আমার দেশ নিয়ে, কারণ আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। আমরা ধর্মীয় চর্চার পাশাপাশি এখানে আমি ধর্মীয় চর্চা করলে যে আমি আমার দেশ নিয়ে বা দেশের মানে ভাবমূর্তি নিয়ে আমি কথা বলতে পারবো না, বিষয়টা কিন্তু এমনটি নয়। আমার কাছে কি মনে হয়, যে আমার কাছে মনে হচ্ছে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে, আমার কাছে মনে হয় তারাও ভীত সন্তুষ্ট হয়ে তারাই বসে আছে, আমার কাছে এমনটি মনে হচ্ছে। না হয় একটা ছেলের উপরে একটা ছেলের উপরে গতকালকে কি হলো, একটা ছেলের উপরে গতকালকে হামলা হলো, কি হলো, একটা ছেলের উপরে গতকালকে হামলা হলো, কিন্তু ওই ছেলের দোষী নির্দোষী ডালাওভাবে সকালে খবর পেলাম 70 জনকে কি করা হলো, অ্যারেস্ট করা হলো। কিন্তু আমাদের এত বড় একজন যোগ্য দক্ষ একজন আলেমকে এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো, কিন্তু তার বিরুদ্ধে তাকে যারা হত্যা করেছে আসামিকে কি করা হলো না, এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি? তাহলে সেখানে কি তিনি বৈষম্য তৈরি করতেছে না? আমি কার কাছে, আমি কারো কাছে অনুরোধ করব না, কারণ কার কাছে অনুরোধ করব, অনুরোধ কে রাখবে, অনুরোধ রাখার মতো কি আছে? আমি দেখছি এখানে তারা বসছে, এখন তারা বৈষম্য সৃষ্টি করার জন্য, তারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী তারা তাদের স্বার্থ সুবিধা নেওয়ার জন্য, হাসিল করার জন্য। যদি তাদের এখানে সুবিধা নেওয়ার স্বার্থ হাসিল করার কোনো মানসিকতাই যদি না থাকতো, তাহলে একজন আলেমকে এভাবে নির্মমভাবে পানি দিছে, পুলিশ পানির বোতলটা হাতে নিয়ে চলে আসছে। আরে ভাই, 61 হিজরিতে কারবালা হয়েছে। আমি পুরনো কথা মনে করিয়ে দিতে চাই, আমরা কিন্তু এই যে আমার ভাই শহীদ রহিমউদ্দিনকে হত্যা করা হয়েছে, তাকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। 61 হিজরিতে কি ঘটনা ঘটেছে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই। আমি গত আরও অনেকবার এই বক্তব্যতে বলেছি, আমি যখনই কারবালার ইতিহাস পড়েছি তখনই আমি কেঁদেছি, আমার মনের অজান্তেই দেখছি কিতাবের মধ্যে আমার চোখের পানি পড়ছে। কারবালার ইতিহাসে তো নির্মম ছিল, কিন্তু সেদিন তো উপদেষ্টা ছিল কে, ইয়াজিদ বাহিনীর উপদেষ্টা ছিল কি, একজন ইহুদি যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। তার গাছ ছিল দিনের বেলা বানর নাচানো, রাতের বেলা মদের আসর বসানো, অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি গান বাদ্যযন্ত্র করা, এটা ছিল সেই একজন বিধর্মী উপদেষ্টা। আমি আপনাদেরকে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা এটা একবারে মানে কি বলবো, একবারে চিরস্থায়ীভাবে আপনার ব্রেনে সেট আপ দিয়ে রাখবেন। কোনো বেঈমান কাফেরের সাথে সম্পর্ক হবে আপনার ফর্মালিটি মেনটেন করার মতো। আপনি যদি মনে করেন তার সাথে সম্পর্ক রাখা দরকার, জাস্ট ফর্মালিটি মেনটেন করে তার সাথে সম্পর্ক রাখবেন, হৃদয় থেকে কেউ সম্পর্ক রাখবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছে। কি করেছে? জাহান্নাম বরাদ্দ করেছে। কারণ আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি, এটা তোমাদের জন্য বরাদ্দ, এটা তোমরা সারা জীবন অর্জন করেছো। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার রাসূল কিন্তু বলে গেছে আমাদেরকে আজ থেকে 1500 বছর আগে রাসূল বলেছেন 73টা দল হবে কিয়ামতের আগে মুসলমানের, বেঈমান কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে। শুধু মুসলমানেরই 73টা দল হবে, এর মধ্যে 72টা দল হবে জাহান্নামী। এর মধ্যে একটা দল হলো জান্নাতি, সেই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন শ্রেষ্ঠ দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই দলটা। আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। এই জন্য আমি বলতেছি সম্মানিত দর্শক, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন যে তৎকালীন সময়ে এই একজন ইহুদি উপদেষ্টা হিসাবে ইয়াজিদ বাহিনীকে কি করেছে, সহযোগিতা করেছে। তাদেরকে এই রাসূলের কলিজার টুকরা জান্নাতের সরদারকে, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একবার স্পষ্ট করেছেন, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন যে ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার হবে ইমাম হাসান হুসাইন। সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেই লোকটা, যেই পার্সনটা জান্নাতি যুবকদের সরদার হবে, নবীজি এনশিওর করে গেছেন, সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পানি না দিয়ে হত্যা করা হয়েছে। যেই ইমাম হুসাইনের নানা যদি পৃথিবীতে না আসতো, তাহলে এই সুন্দর পৃথিবীটাই হতো না, আমরাই হতাম না। সেই কারবালার পুনরাবৃত্তি কিন্তু আবার হয়েছে, কিন্তু সেটা হলো কেন? ইহুদিদের মদদে। কিসের মদদে? ইহুদিদের মদদে। আল্লাহ কোরআনে কি বলেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে তৎকালীন সময় 61 হিজরিতে কিন্তু বেঈমান কাফেরদের মদদে কিন্তু ইমাম হুসাইনকে এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করা হয়েছে। কিন্তু আজকে রহিজউদ্দিনকে কার মদদে শহীদ করা হলো? এত বড় একজন যোগ্য দক্ষ একজন আলেম, পরিপূর্ণ একজন আলেম, খতিব, একজন ইমাম, তাকে কার মদদে হত্যা করা হলো? আমাদের দেশে কত আলেম ওলামা আছে, তারা দেখছি যে ছোট্টখাট্ট কোনো বিষয় নিয়ে গলা ফাটায়, কিন্তু আজকে রহিজউদ্দিনকে নিয়ে কিন্তু তারা গলা ফাটায় না। তার কারণ হলো এখানেও বৈষম্য দেখা যায়। কি দেখা যায়? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কখনোই কোনো দল করি না, কখনো কোনো রাজনীতি করি না। আমরা নিরপেক্ষ। যিনি ভালো করবে আমরা তাকে সাপোর্ট দিব, যিনি মন্দ করবে তাৎক্ষণিক কিছু সময়ের জন্য হলেও তার এই মন্দ কাজটাকে আমরা কি করব? ঘৃণা করব। এটা হলো আমাদের কাজ। কারণ আমাদের এই পৃথিবীতে রাজনীতি করার কোনো প্রয়োজন বা ইচ্ছা নাই। আমাদের রাজনীতি একটাই, নবীজির দল করব, নবীর আদর্শকে লালন করব। সম্মানিত দর্শক, এই কথাগুলো, এতগুলো কথা বলার পিছনে কারণ একটাই। একটা বাচ্চা ছেলেকে গতকালকে কি করা হলো? গাড়িতে হামলা করা হলো। সাথে সাথে এতগুলো মানুষ কি দোষী না নির্দোষী যাচাই করা হলো না। যাকে সন্দেহ তাকে ধরে নিয়ে গেল প্রশাসন। কিন্তু রহিসউদ্দিনকে কেন হত্যার প্রতিবাদে এখন এত প্রতিবাদ হচ্ছে? আজকে আমাদের সুন্নি জামাতের অনেক ভাইকে পেটাই, মানে লাঠি পেটা করেছে, টিয়ারশেল করে করেছে, মানে মেরেছে, মানুষকে আক্রমণ করেছে। অনেকে আমি খবর পেয়েছি চট্টগ্রামে হসপিটালে আছে, অনেককে আবার কি সাতগাঁও থানাতে মানে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আমার ভাই বাবার আছেন, একদম হাই কোয়ালিটি, এখানে হাই কোয়ালিটি আর লো কোয়ালিটি নাই, তারপরে বলতে হয় সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন লেভেল পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা মানুষকে বলবো সোচ্চার হওয়ার জন্য, সবাই সবার জায়গা থেকে নিজেকে সক্রিয় করার জন্য। আমরা এই রহিসউদ্দিন, আমার ভাই রহিসউদ্দিনের হত্যার বিচার আমরা ইনশাআল্লাহ এই দেশের মাটিতে আমরা করেই ছাড়বো। প্রশাসনকে আমরা বাধ্য করব, প্রশাসন বাধ্য হবে এই রহিসউদ্দিনের মামলা নিয়ে তার যেই আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য। আমি সবাইকে একটা কথা বলে দিতে চাই, সেই কথাটা হলো, আমরা কিন্তু চুপচাপ ঘরে বসে থাকলে কিন্তু আমরা কি করতে পারবো না? বিচার পাবো না। আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে কত নির্মমভাবে হত্যা করেছে। বেঈমান কাফের যারা পশু জবাই করে তারাও কিন্তু তো নির্মমভাবে কি করে না? পশুকে জবাই করে না। আর শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কিন্তু সেই শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই, চিহ্নিত করতে পারি নাই। কিন্তু আমরা রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি। আমরা যদি রহিসউদ্দিনের হত্যার বিচার, আসামিদের বিচার যদি নিশ্চিত করতে পারি, আসামিদেরকে যদি আমরা ধরতে পারি, তাদের কি বিচারের আওতা আনতে পারি, আমার মনে হয় আমরা কি করতে পারবো? আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে আমরা খুঁজে পাবো। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আর আলোচনা লম্বা করব না। আমরা আমাদের যার যতটুকু আছে, আমরা যে যেখান থেকেই পারবো, আমরা আমাদের কি করব? আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে তুলব, আন্দোলন করব। বিচার যতক্ষণ না হবে ততক্ষণ আমরা মাঠে থাকব। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে বলতে চাই, আমাদের বাংলাদেশে প্রায় 12,000-এর উপরে আল্লাহর ওলিদের দরবার আছে। কত হাজার? যেমন কুমিল্লা দিয়ে যদি শাহপুর দরবার শরীফ মাঠে নামে, কুমিল্লার একটা রাস্তাও কিন্তু থাকবে না, সবগুলো রাস্তা কিন্তু অচল হয়ে যাবে। আমাদের এই রকম অসংখ্য দরবার আছে। কি আছে? আমি আবার গতকালকে দেখতে পাইলাম টিভিতে, অনেকগুলো টিভিতে দেখতে পাইছি, আসলে এটা কতটুকু সত্য না মিথ্যা জানি না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে আমি বলবো, আপনারা সবাই সবার জায়গায় সচেতন হন। ঘরে বসে থাকার সুযোগ নাই। আমাদেরকে নিয়ে যথেষ্ট বৈষম্য হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দলের টেক লাগানো হচ্ছে। আবার গতকালকে দেখতে পাইলাম আমাদের সুফি মিজান সাহেবের নামে নাকি মামলা হয়েছে। আমাদের সুফি মিজান সাহেবের মতো কি মানুষ হয়? এই যে কর্মগুলো, এগুলো করলে কি হবে? সারা বাংলাদেশের প্রত্যেকটা দরবারগুলো খেপে উঠবে, প্রত্যেকটা দরবারের ভক্ত মুরিদানগুলো খেপে উঠবে। দেশে আরেকটা বিপ্লব হবে, আরও মানুষের ক্ষয়ক্ষতি হবে, মানুষের জানমালের ক্ষতি হবে। এই ক্ষতি আমরা চাই না, আরেকটা বিপ্লব আমরা চাই না। আমরা দেশের মধ্যে কোনো আন্দোলন, কোনো অবরোধ, কোনো ধরনের কোনো কর্মসূচি আমরা দিতে চাই না। আমি সবাইকে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল ঘরানার মানুষকে, সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন আমার ভাই রহিসউদ্দিনের বিচার নিশ্চিত করতে পারি এবং তার ফ্যামিলিটার উপরে যেন আল্লাহ খাস রহমত বর্ষণ করে। আমরা সারা বাংলাদেশের, সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত মানুষ আছি, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আমি আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনির আমার আর দিস না রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী কো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह ला শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া সালাম জানাবো কদম ছুঁইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বললা কত দূর মদিনা, যাইতে এই মন দেওয়ানা। হায়রে বললা কত দূর মদিনা, যাইতে এই মন দেওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নগো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলাপ কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। জীবন বড়িয়া করছির গুনাহ, জীবন বড়িয়া করছির গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আইরে গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পড়ে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ গুনাহগারের গহনা জরে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি رسول الله يا حبيب الله নবী গো দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে আরজ
আপনার চরণে আলাপি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আহাজত যদি পড়তাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত তেরা তো সালাম सुने बज में हिदायत पैदा को सलाम दी कल्बों में मोते मुस्तफा मोते आला हजरत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्मे बज में हिदायत पैदा को सलाम सुनो आजम इमाम तो का वन्नो का जलवाए शाने कुदरत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्मे बज में हिदायत पैदा को सलाम या पाकी पंजतन लाखो 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 सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো করবলার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله عشق महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिहि सल्लल्लाहु वअला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि
الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। इलाही तू कभी बोला दवा है मैं मरी जो दुर्द दिल आशिकी का मर्ज काफी तेरी है दीदारो है। इलाही बहकी बानी फातिमा के बन कौली ईमान को नाम खातिमा। अल्लाहुम्मा वरजुकना ज़ियारतन नबी, अल्लाहुम्मा वरजुकना शफाअतन नबी। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তসবি তুমি হাসবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আমিও তো গুনাহগার, ইয়া পাক পরওয়ারদিগার মুনিব, আমিও তো গুনাহগার। তোমার শাহী দরবারে তোমার আশিক বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার মনিব এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি বল তুমি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণীর নবীজির নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় তুমি হাদিয়া পৌঁছায়া দাও। সাহাবাই কেরাম তাবিন তাবিনদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ বাংলার জমিন ইসলাম পিছি আল্লাহ তোমার বন্ধুদের উসিলায় শাহজালাল মুজারাদি আমনি থেকে ধরে 360 আউলিয়া সহ আমাদের যার যার প্রিয় পছন্দের যে পীর সাহেব কেবলা রয়েছে আল্লাহ প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আল্লাহ গো আমার ভাই শহীদ মরহুম রহিসউদ্দিন, ইয়া রাব্বুল আলামিন তার ছোট্ট একটা কন্যা সন্তান পৃথিবীতে রেখে অত্যন্ত নিষ্ঠুর নির্মমভাবে পৃথিবী থেকে সে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন, ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ আমার ভাই রহিসউদ্দিনকে তুমি শহীদি মর্যাদা তুমি দান করে দিও। আল্লাহ তার কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দিও, কবরটাকে জান্নাতের টুকরা করে দিও। মা দুঃখিনী দুনিয়ায় বেঁচে আছে গো, কেমন করে তাজা সন্তান হারিয়ে মার অন্তর কি জানি করে গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তার অন্তর জ্বলে পড়ে ছাই হয়ে যায়, তার হৃদয়টাকে তুমি পরিপূর্ণ শান্ত করে দাও আল্লাহ। আমরা সবাই যেন তার পাশে থাকতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। ফ্যামিলির উপর তোমার কাছে রহমত বর্ষণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, শিপন বিদেশে চলে যাবে আল্লাহ গো, তার যাত্রা যেন সুন্দর হয়ে রহমত বরকতে পরিপূর্ণ হয়ে সে ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। সে সুন্দরভাবে যেতে চায়, যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও। ইয়া রাব্বুল আলামিন, বিদেশ মানুষ যায় আল্লাহ অর্থ উপার্জনের জন্য, না হয়ে নিজের স্বদেশ ছেড়ে কেউ যেত না গো আল্লাহ। আল্লাহ সবার মতো শিপনও যাবে আল্লাহ, সে যেন সুন্দরভাবে ভালো চাকরি করে ভালো অর্থ উপার্জন করে যেন তার জীবনে সচ্ছলতা আনতে পারে সে তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। তার আপন স্বজন মা বাবা আপন স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দিও আল্লাহ। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে প্রত্যেকের আল্লাহ কবরখানি জান্নাতের টুকরা তুমি করে দিও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের মাঝে একজন মেহমান এসে উপস্থিত হয়েছেন আল্লাহ, আমার ভাই মঞ্জু ভাই। আল্লাহ ওনাকে তুমি শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করে দিও ইয়া রাব্বুল আলামিন। আমার জীবনে বড় একটা নিয়ামত হয়ে এসেছে এই মানুষটা গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তোমাকে গোপনে গোপনে কত দরখাস্ত করেছি এই মানুষের জন্য ইয়া রাব্বুল আলামিন। ইয়া পাক পরওয়ারদিগার, আমার জীবনের প্রত্যেকটা সিঁড়িতে ওনার ইয়া রাব্বুল আলামিন সাপোর্ট রয়েছে ইয়া পাক পরওয়ারদিগার। ওনাকে তুমি নেক হায়াত তুমি বাড়িয়ে দিও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও
ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, জালেমের জুলুম, কাফিরের কুফর, ফাসিকের ফিতনা, শত্রুদের শত্রুতা থেকে তুমি ওনাকে পরিপূর্ণভাবে তুমি হিসাব দান করে দিয়ে হেফাজত করে নিও। আল্লাহ, ওনার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দিও। আল্লাহ, ফ্যামিলিতে ওনার সদস্য যারা আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দিও। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমার সঙ্গে যারা হাত তুলেছে, বিশেষ করে লন্ডনে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ যারা অসুস্থ আছে, ইয়া পাক পরওয়ারদিগার, বিশেষ করে আমার একজন মা, তিনি অসুস্থ আছেন। আল্লাহ, নাকি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দিও। ইয়া আল্লাহ, জানুয়ারিতে দেশে আসার ইচ্ছা করেছে, সুন্দরভাবে আসার তৌফিক তুমি দান করে দিও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও। হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। ইকবাল অসুস্থ থাকে, তুমি সুস্থতা দান করে দিও। এমনি করে করে ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন, আমার ফ্যামিলির সদস্য যারা আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও। সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিও। সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ, সবাইকে যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ ইসলামের ঝান্ডা হাতে নিয়ে বেঈমান কাফিরকে মোকাবেলা করার তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে শহীদ রহিসউদ্দিনের আল্লাহ বিচারের দাবিতে আজকে যারা মাঠে নেমেছে, বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মহাসড়কে বিভিন্ন জায়গায় আল্লাহ প্রশাসন মানুষের উপর হামলা করেছে। অনেকে অসুস্থ, হসপিটালের বিছানায়, অনেকে রেস্ট করে নিয়েছে। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, যাদেরকে পুলিশ ধরে নিয়েছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা তুমি করে দাও। ইয়া পাক পরওয়ারদিগার, ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ, জীবন যতদিন থাকবে আল্লাহ তোমার এবং তোমার হাবিবের প্রেম নিয়ে যেন বেঁচে থাকতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন, আমার ভাই শহীদ রহিসউদ্দিনের হত্যার ইয়া বিচার যেন আমরা পাই, সেই ব্যবস্থা তুমি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও। মৃত্যু দুধ আসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। আমি দূর আরবের স্বপ্ন দেখি, বাংলার কুটির হতে বেহুশ হয়ে চলেছি যেন, কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া ইলাহি, বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে, আমি গরিবি বলে হব কি নিরাশ, মদিনা দেখার নেয়ামতে বেহুশ হয়ে চলেছি যেন, কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে, যেন কাবার মিনার থেকে কাঁদিছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরই ডেকে ডেকে, বেহুশ হয়ে চলেছি যেন, কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও। হালাল পথে রোজগার করার তৌফিক দিও। আল্লাহ, শারীরিক মানসিক সুস্থতা তুমি পরিপূর্ণভাবে দান করে দিও। আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও। আখিরি ফরিয়াদ, মরার আগে সোনার মদিনা দেখাইও। যেদিন সাকারাতের বিছানায় শুইব, মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।